ডক্টর ইউনূস সরকার বেছে বেছে গত ফ্যাসিবাদী আমলে কারা ভারতের হয়ে এই বাংলাদেশের সর্বনাশ করেছে, তাদের প্রতিটি পদ পদবি থেকে, চেয়ার থেকে যদি উৎখাত না করেন, আর যদি এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হয়, আপনাকে আমরা ক্ষমা করব না। শেষ জামানার যুদ্ধগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালহামা কেন বললেন? 2024 পরবর্তী মুসলিম শতাব্দী, 2024 পরবর্তী ইসলামিক শতাব্দী, 2024 পরবর্তী সত্যের শতাব্দী, আধ্যাত্মিক শতাব্দী, ইমাম মাহদীর শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী, মুসলিম উম্মাহর শেষ বিশ্বায়নের শতাব্দী, আল কোরআনের আলোকে 7 মহাদেশ শাসনের শতাব্দীর সম্মানিত সৌভাগ্যবান সহযোদ্ধা ভাইয়েরা, যে মুহূর্তে জায়নিস্ট ইসরায়েল এবং ইসরায়েলের যে শক্তিবর্ধক জাতি ভারতীয় হিন্দুত্ববাদী জাতি, জঙ্গি ইসরায়েল, জঙ্গি হিন্দুত্ববাদীরা এবং তাদের জঙ্গি সাথীরা, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরাই জঙ্গি, এরাই ফাসাদ সৃষ্টিকারী, এরাই বিশ্বের বুকে যুগে যুগে সকল অশান্তির মূল নায়ক এরাই। কিন্তু এরা এতটা অভিশপ্ত যে এদের মনোজগতে তাদের পাপ বোঝার অনুভূতিটুকু আর অবশিষ্ট নেই। একেবারে মনুষ্যত্ব হারা, একেবারেই তাবাআল্লাহু আলা কুলুবিহিম, যাদের হৃদয়ে সিলমোহর আল্লাহ মেরে দিয়েছেন, এরা এই শ্রেণী। এই শ্রেণীটি মানব জাতির 750 কোটি মানুষকে হত্যা করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। আমি বারবার এই তথ্য দিয়ে এসেছি যে তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার বইয়ের প্রথম ঘোষণাই হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। মানুষ থাকবে শুধু 50 কোটি, 500 মিলিয়ন অর্থাৎ 50 কোটি মাত্র। কন্ট্রোল করো, কন্ট্রোল শব্দটা, কন্ট্রোল কন্ট্রোল শব্দটা শুনলে আপনাদের আরেকটা কন্ট্রোলের কথা মনে আসার কথা, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ কি আইয়ুব আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছিলেন? জন্ম নিয়ন্ত্রণ করেছে প্রথম ফেরাউন, জন্মের উপরে আঘাত দিয়েছে। ইউযাব্বিহু আবনাআহুম, মুসা আলাইহিস সালামের জাতির ছেলেদেরকে জবাই করেছে, মেয়েদেরকে ছেড়ে দিয়েছে। তার চেয়ে আরো বড় বড় ফেরাউন, রকফেলার, ওই 13 ফ্যামিলির এক ফ্যামিলি, যারা বিশ্বের 99% সম্পদ কুক্ষিগত করে রেখেছে। বিশ্বের 99% সম্পদ তাদের হাতে। এটি টাইমস অফ ইন্ডিয়ার তথ্য। তারাই মানুষকে কন্ট্রোল করতে চায়, কন্ট্রোল করতে চায় জন্মকে। সুন্দর শব্দ দিয়ে পরিবার, পরিকল্পনা, সুখী পরিবার। হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, ওরে আদম, এই গাছটা কিন্তু বৃক্ষ চিরন্তনী, এই গাছের ফল খেলে চিরস্থায়ী জান্নাতি অথবা ফেরেশতা হয়ে যাবে। যে ধোঁকা বাবাকে দিয়েছিল, একই ধোঁকা সন্তানদেরকেও দিয়েছে, সুখী পরিবার। এই কথা বলে তাদের সুখী পরিবারের সুখের তোড়ে এখন আমেরিকা কান্না করে, ইউরোপ কান্না করে, রাশিয়া কান্না করে, থাইল্যান্ড, জাপান সবাই কাঁদতেছে, সন্তান দাও। চীন কাঁদতেছে, সন্তান দাও। সন্তানের যোগ্যতাই তো নেই আর।
এখন মানুষ মারার মালহামা চলছে। মালহামা মানে কসাইয়ের দোকান। শেষ জামানার যুদ্ধগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালহামা কেন বললেন? আরব বিশ্বে গেলে দেখবেন মালহামা মালহামা লেখা দোকানে, বাজারে, নিচে গরুর গোস্ত, উটের গোস্ত, দুম্বার গোস্ত লটকানো। মালহামা মানে যেখানে লাহাম মানে গোস্ত, মাংস কেটে কেটে টুকরো 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 করে বিভিন্ন ক্রেতাদের মধ্যে দিয়ে দেওয়া হয়, বিক্রি করা হয়, এটাকে বলে মালহামা। সেই যুদ্ধ কসাইয়ের যুদ্ধ। বিশ্ব কসাই ইসরায়েল, আরেক বিশ্ব কসাই মোদি, আরেক বিশ্ব কসাই তাদের মুরব্বীরা আন্তর্জাতিক বড় বড় মুরব্বী, বিভিন্ন নামে আছে, সব কসাই। এদের এখন মালহামা উপমহাদেশে নেমে এসেছে। কত কোটি যে যাবে, অসুবিধা নেই। আমরা গেলে তো জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমরা তো যেতেই চাই। আমরা তো মৃত্যুর নেশাগ্রস্ত জাতি। আগামীকাল ভোরে দেখা হবে এমন জাতির সাথে, তোমাদের কাছে মদ যত প্রিয়, তাদের কাছে মৃত্যু তার চেয়ে বেশি প্রিয়। এটাই তো আমাদের সাহাবায়ে কেরামদের, পূর্বপুরুষ মুসলিমদের ঘোষণা থাকতো। যুদ্ধের আগের দিন তারা এই ঘোষণায় দিতেন। এখানে তো মরতে পারলেই সাকসেসফুল, নাকি মরতে ভয় লাগে? ভয় একটু লাগুক, সমস্যা নেই। ভয়টা ফেলে মরে যাবো ইনশাআল্লাহ। একটু ভয় তো লাগবে, এটা হলো সহজাত, একটু একটু কাঁপুনি দেয়, কিন্তু ইমানের হেসকা টানে এইসব ভয় কোথায় উড়ে যায় তখন ইনশাআল্লাহ। জীবনে বহুবার দেখেছি ইমানের টানের মুহূর্তে আর ভয়টা থাকে না। এখন একটু ভয় থাকবেই, কারণ আমরা তো ভয়ের জীবনের অভ্যস্ত। যাই হোক, এখন মানিয়া নামান মাইতেরা মেহমান, একটা কথা আছে, মানো আর না মানো, তোমার বাড়িতে আসছি তোমার মেহমান। এখন যুদ্ধ মানিয়া নামান মাইতেরা মেহমান, যুদ্ধ বলতেছে আমি আসছি, ওই যাইবা ওই পালাইবা, পালাবার জায়গা নাই, যুদ্ধ আসছেই। অর্ধ শতাব্দীর পরে, 50, 60, 70 বছর পরে এই বাংলাদেশে দেখেছি শাহাদাত ফ্রি পাওয়া যায়, শহীদি মরণ ফ্রি পাওয়া যায়। আমরা যখন শহীদ হতে চাই না, ফ্রি সিস্টেম করে দেওয়া, মরো। সেই 1757 সাল, তখন থেকে 200 বছর শহীদি মরণ ফ্রি পেয়েছিলাম। শত শত হাজার হাজার আলেম, শুধু 55,000 ইমাম, খতিব, আলেম ব্রিটিশদের ফাঁসিতে ঝুলেছিল গাছে গাছে, ফ্রি শাহাদাত। এরপরে আবার 47-এ আবার শাহাদাত ফ্রি পাওয়া গেছে, প্রায় 20 লক্ষ মানুষ এই পাকিস্তান তৈরি করার সময় জীবন দিয়েছে। আবার শাহাদাত ফ্রি পাওয়া গেছে 71 সালে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। মাঝখানে একটু ব্রেক ছিল, বিগত 15-17 বছর ব্যাপী আবার শহীদি মরণ ফ্রি করে দেয়া হয়েছিল। এখন চূড়ান্ত ভাবে ফ্রি শাহাদাত আসতেছে। আপনি কল্পনাই করতে পারবেন না কখন কিভাবে আসবে, আসতেছে। এই মে মাসটা অত্যন্ত মারাত্মক একটা মাস, এটা পার হতে পারেন কিনা দেখেন। অতএব মুসলিম এক হাতে কোরআন, এক হাতে তার আয়রন লোহা থাকবে, তার স্টেন গান থাকবে, তার AK-47 থাকবে, তার মেশিন গান থাকবে, সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে। এই রাষ্ট্রের সরকারের উপরে ফরজে আইন, একেবারে ফরজে আইন। এই জাতির 40 কোটি যদি মানুষ থাকে, তার মধ্যে যদি 20 কোটি সক্ষম থাকে, 20 কোটিকে আত্মরক্ষার ট্রেনিং দেওয়া এই সরকারের উপর এখন ফরজে আইন, ফরজে আইন। এই প্রশিক্ষণ ফরজে আইন, কারণ এখানে
জনসংখ্যাই সবচেয়ে বড় দোষ। এত মানুষ কেন তোমরা? সংখ্যা কমাতে হবে। জন্ম নিয়ন্ত্রণ দিয়ে পারে নাই। প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ তো চলছে, বিশ্বযুদ্ধ দিয়েও কমাতে পারে নাই, জন্ম নিয়ন্ত্রণ দিয়েও কমাতে পারে নাই। প্রতিটি খাদ্যকে বানিয়ে দিয়েছে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট। আপনার খাওয়া যে ধান, যে গম, যে ভুট্টা, যে ফলমূল যা খান, যে মুরগি হাঁসের ডিম খান, সেটাও জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট। যে কোনো খাদ্যে জন্ম ক্ষমতা নাই, যে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা হবে না, সেটা জন্ম নিয়ন্ত্রণের ক্যাপসুল, এটা বানিয়ে দেওয়া হয়েছে। ডিমের যদি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা না থাকে, আপনারও তো শুক্রাণু ডিম্বাণু আছে, আপনার স্ত্রীর ডিম্বাণু আছে, সেখানে জন্মের ক্ষমতা আসবে কোত্থেকে? এই যুগে মোটা মোটা বুদ্ধি নিয়ে চলার কোনো সুযোগ নাই। এই যুগের মুসলিমকে হতে হবে একেবারে অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, ফোটন, কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, আরো ক্ষুদ্র হতে হতে জ্ঞানকে আরো তীব্র ক্ষুদ্রতর করতে করতে গড পার্টিকলস, একেবারে ক্ষুদ্র কণিকার জ্ঞান পর্যন্ত যেতে হবে। কারণ যুগটা সেটা, যুগটা চালাচ্ছে যারা, তাদের জ্ঞান এই পৌঁছায়। আপনি যে মুরগির ডিমটা খান, আপনি তো ডিমের হাকিকতে জানেন না, আমরা তো জানি না যে কেন আমাদের পূর্বপুরুষ শত শত সহস্র বছর ডিম 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 থেকে বাচ্চা হয়েছে, এখন কেন হয় না? নিল কে এটাকে? সৃষ্টিকর্তার এই সিস্টেম কে ধ্বংস করলো? শয়তান। আর শয়তানের যে বিশ্বব্যাপী নেটওয়ার্ক, ইসরায়েলি নেটওয়ার্ক, জায়নিস্ট নেটওয়ার্ক, তারা করেছে। একটা সূরার একটা আয়াত পড়লে বুঝবেন, আপনারা পড়েন সেই আয়াতটা, কিন্তু গবেষণা করতে হবে। আমি কসম করে বলছি, হে আল্লাহ, আমি তোমার এই আদমের ছেলে মেয়েদেরকে আদেশ করব, আমার আদেশ পেয়ে তোমার এই প্রিয় আদমের সন্তান সন্ততিরা, ছেলে মেয়েরা আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর দিন, খালকুল্লাহ মানে দীনুল্লাহ, খালকুল্লাহ মানে খালায়েকুল্লাহ, আল্লাহর দ্বীনও চেঞ্জ করে দেবে, ইসলামকে চেঞ্জ করে বানাবে। ওই মূর্তি পূজার ধর্ম, সূর্য পূজার ধর্ম, গুরু পূজার ধর্ম, কত ধর্ম, সৃষ্টিকেও চেঞ্জ করে দেবে। আমি কসম করে বলছি, আজকে সৃষ্টি চেঞ্জ। আপনি যাই খান, চেঞ্জড ফুড, বিকৃত খাবার খান, বিকৃত খাবার খান। একটা খাবার খেলে জান্নাত থেকে বহিষ্কার হয়, আরেকটা খাবার খেলে জান্নাতে ইন হয়। এটা তো জান্নাতেরই ঘটনা। মানব জাতির জয় পরাজয় ডাইনিং টেবিলে। আদম হাওয়ার জয় পরাজয় খাদ্যের দ্বারা হয়েছে। সেই খাদ্য আমাদের পেটে, এই জন্য তো আবেগ নেই, চোখের পানি নেই, কান্না নাই। ডাইরেক্ট আল্লাহর খাবারটা খেলে কান্না আসবে, কোরআন শুনলে কান্না আসবে, আল্লাহর সাথে রিলেটেড। ওই সম্পর্কটা যে নষ্ট করে দিয়েছে। আগের ওয়াজ মাহফিলে যে কান্নার রোল পড়তো, এখন কি সেগুলো আছে? সে আবেগ কি আছে? সৃষ্টির প্রতি সেই দয়া মায়া কি আছে? আল্লাহর প্রতি সেই তাজিম, আগ্রহ, তাওকীর, সেগুলো কি আছে? নাই। কে নিয়েছে? ওগুলো খাদ্য দিয়ে কেড়ে নিয়েছে। খাদ্য থেকে জন্ম ক্ষমতা লেস করে দিয়েও দেখতেছে তারপরে তো মুসলমানের সংখ্যা, হিন্দু জাতির সংখ্যা, বৌদ্ধ খ্রিস্টানের সংখ্যা শত শত কোটি। তারপরে নিউ ওয়ার্ল্ড অর্ডার বইতেই আবার লিখে দিয়েছে হোমোসেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজড। ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, তাহলে ছেলে মেয়ে হবে না, সন্তান হবে না। তবু মানুষের বাচ্চা দুনিয়াতে জন্ম না হোক, মুসলমানের সংখ্যা না বাড়ুক, ধ্বংস করে দাও। এখন বিশ্বের 70% রাষ্ট্রে ছেলে ছেলেদের বিয়ে করে, মেয়ে মেয়েদের বিয়ে করে। ইবলিস, দাজ্জাল আর ইসরাইল জানিস শয়তানদের কুমন্ত্রণায় পড়ে এই সর্বনাশটা হয়েছে।
ওমাই ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বলেন শয়তানের ফর্মুলা যে গ্রহণ করবে, তাকে অভিভাবক, তাকে বুদ্ধিদাতা, জ্ঞানদাতা হিসেবে যে গ্রহণ করবে, তার খোলা লস, ধ্বংস। এটা আর বয়ান করার দরকার নাই যে কিভাবে ধ্বংস হবে সে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই কোরআন নাযিল হয়েছে দুটো জিনিস একসাথে, কোরআন এবং আয়রন। কোরআন আর লোহা, কোরআন আর অস্ত্র একসাথে নাযিল হয়েছে। সূরাতুল ফুরকান যেমন আছে, কোরআনের সূরা যেমন আছে, সূরাতুল হাদীদও আছে, লোহার সূরা। সরকারের কাছে লোহা আছে, কোরআন নাই। আমাদের কাছে, পাবলিকের কাছে কোরআন আছে, লোহা নাই। এই জন্য সরকারও মরা, আমরাও মরা। একজনের কাছে পজিটিভ তার আছে, নেগেটিভ তার নাই। আরেকজনের কাছে নেগেটিভ তার আছে, পজিটিভ তার নাই। বাতি তো কারোই যাবে না। প্রিয় ভাইয়েরা, ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশের সরকার, আপনারা আমাদের সরকার, আমাদেরকে বাঁচান। ঘরে ঘরে কারবালা হবে। শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী, ইলহামি ভবিষ্যৎবাণীতে সেই 850 বছর আগে বলেছেন, ঘরে ঘরে কারবালা, ক্রন্দন আহাজারি এই বাংলাদেশে হবে। এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক, সিলেট, এসব অঞ্চলে এগুলি প্ল্যান প্রোগ্রাম করে ফেলা হয়েছে। সরকারের সাধ্য নাই আমাদের জনে জনে, ঘরে ঘরে সেনাবাহিনী দিয়ে আমাদের রক্ষা করবে। কোন শক্তি নাই এই দেশের সরকারের। রক্ষা করতে হবে আমাদের নিজেরা নিজেদের। আমাদের বাবারা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা অস্ত্র তুলে নিজেদের আত্মরক্ষা করবে। সারা বাংলাদেশের আকাশে কোটি কোটি ড্রোন উড়াবে, যাতে আকাশ পথে একটা কাকপক্ষীও এই দেশে ঢুকতে না পারে। সেই সময় আছে, সেই সময় এসছে। এখন টাইম তো নাই। পাক ভারত যুদ্ধ লাগানো হয়েছে, এটা একটা নাটক। নাটকটা করে মার দিবে এইদিকে। গুফত মাশু কম তুবু দস্তিনা লেকে কারজ কার কি ইজ্জত দরজা। ফার্সিতে জালালউদ্দিন রুমির কবিতা। কারণ আমার আসল প্রিয় তো তুমি, ও তো না, কিন্তু ওকে আমি ভালোবাসা দিয়ে, সেই ভালোবাসা সঞ্চিত করে, ডাইভার্ট করে, হে আল্লাহ তোমার দিকে নিয়ে আসছে। এটা প্রেমের জগতের একটা কথা। এইখানে ঘটনা হয়েছে কাশ্মীরে। কেন? পাকিস্তানের সীমান্ত লাগোয়া জঙ্গি নাটক করা হয়েছে। জঙ্গি নাটক, কারণ এরা জানে ওখানে অনেক যোদ্ধারা আছে, আফগান মুজাহিদরা আছে, পাকিস্তানে অনেক যোদ্ধারা আছে। এই জন্য জঙ্গি নাটকটা ওখানে গেলে মার্কেটিং করা যাবে ভালোভাবে। বাংলাদেশে জঙ্গি নাটক করলে সবাই জুতা পেটা করবে। যেখানে ডক্টর ইউনূস নোবেল শান্তি, নোবেল পুরস্কার বিজয়ী, উনি শান্তিতে। তো ইউনূসের অধীনে জঙ্গি নাটক করিস, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। করবে? বিশ্বাস করাতে পারবে না। এই জন্য নাটকটা করা হয়েছে ওখানে। বাট উদ্দেশ্য কে? আপনি, আমি। কারণ একাংশের মুসলিমকে জঙ্গি বানাতে পারলে এবার মারো, জঙ্গি বানাতে পারলে সাকসেসফুল। ওরে মারো, ওরে খাদাও, ওরে জবাই করো, ওর লাশ আকাশে উড়িয়ে দাও, ওর শিশু, নারী, ওর নিরপরাধ জনগোষ্ঠীকে বোমা মেরে আকাশে হাওয়া করে দাও, ওর লাশ সাগরে ফেলে দাও, কোনো দোষ নাই। বিশ্বের কেউ কিছু বলবে না। জঙ্গি জিনিসটা বানাইয়া এই জঙ্গিবাদীরা, এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদী মোদী, জঙ্গি এই ইসরায়েলের নেতানিয়াহু, তাদের জঙ্গি মুরব্বীরা এমন একটা অপপ্রচার চালিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলিম উম্মাহকে ঘৃণিত একটা নাম দিয়া তাদের খুন হালাল করার ষড়যন্ত্র অতীতে করে এসছে। সাধুরা 2024 পূর্ববর্তীতে সফল হয়েছ, এখন আর সফল হবা না। এখন তোমাদের দিন শেষ। এখন আমাদের বিশ্ব, আমাদের বাংলাদেশ। বেঈমানদের সূর্য অস্তমিত হয়েছে, ইমানদারের সূর্য আকাশে উঠেছে। 100 বছর 1924-এ খেলাফত হারিয়েছে তুরস্কে, 100 বছর পরে উঠবেই। সেই 100 বছর 2024-এ শেষ হয়েছে। এই জন্য
আবার সূর্য উঠেছে আল্লাহ আমাদের সাথে। এটা দুর্বলের বিজয়ের শতাব্দী, এটা মুসলিমের বিজয়ের শতাব্দী, এটা মুমিনের বিজয়ের শতাব্দী। আপনারা দেখবেন অক্ষরে অক্ষরে কিভাবে এই কথাগুলো, কোরআনের কথাগুলো সত্য হয় ইনশাআল্লাহ। ভারত প্রচন্ড মার খাবে পাকিস্তান কাশ্মীর সীমান্তে, মার খেয়ে কাশ্মীরে মার খেয়ে সর্বস্ব হারিয়ে শেষে এসে পড়বে এই বাংলার উপরে। কারণ তার দেশ ধ্বংস হয়ে যাবে, সে 9 টুকরা 10 টুকরা হয়ে যাবে। তার দেশ বাঁচাবার জন্য একটা বিজয় চাই, একটা বিজয় তার লাগবেই। ওখানে সর্বনাশ হয়ে গেছে, অন্তত দেখি বাংলাদেশে জয়টা করা যায় কিনা। বাংলাদেশে তো ফ্যাসিবাদীরা তো বসে বসে কুমন্ত্রণা দিচ্ছেই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুনের গঙ্গা আসতেছে বাংলাদেশের দিকে। আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা ওখানে বসে বসে জাতি হত্যার ষড়যন্ত্র করছে। এদের নিষিদ্ধ করতেই হবে। এদের নিষিদ্ধ না করার অর্থ হলো কোটি কোটি বাংলাদেশিকে হত্যার ষড়যন্ত্রে যোগ দেয়া। মুসলিম যখন বেঈমানদের সাথে যোগ দেয় তখন মুসলিমদের মধ্যে হত্যাকাণ্ড নেমে আসে। মীর জাফর লাইভের সাথে যোগ দিয়েছিল, 200 বছরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। টিপু সুলতানের মতো বিশ্ববীর মহাবীর, তার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী মীর সাদিক ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ভিতরে ভিতরে। সেই ষড়যন্ত্রে টিপু সুলতান নিহত হলো। গোটা হায়দ্রাবাদ বিশাল তার রাজ্য সাম্রাজ্য ইংরেজদের দখলে, তারপর হিন্দুদের দখলে চলে গেল। মুসলিমরা যখন বেঈমানি করে, মুনাফিকি করে, তখন বাদ বাকি মুসলিমদের এত বড় সর্বনাশ হয়। বাগদাদে 18 লক্ষ মুসলিম নিহত হয়েছিল। সারা বিশ্বের মুহাদ্দিস, সারা বিশ্বের ফকিহ, আইনজ্ঞ, রাষ্ট্র পরিচালনাকারী বিশ্ব নেতৃবৃন্দ, এইরকম 18 লক্ষ মুসলমান জবাই হয়েছিল। কার ষড়যন্ত্রে? এই আওয়ামী ফ্যাসিবাদীদের মতো 2 ফ্যাসিবাদী, ইবনুল আলকামি আর নাসিরউদ্দিন তুসি, এই 2টা হালাকু খানকে বলেছিল হামলা করো, আমরা আছি তোমার সাথে। ওই 2টার ষড়যন্ত্রে 18 লক্ষ মুসলিম জাতির ক্রিম জ্ঞানী গুণী বিজ্ঞানী বাগদাদে নিহত হয়েছিল। ইতিহাস তো এটা। সেই ইতিহাস কথা বলে। গত রাত আজকের রাতের মতো কত মিল, দুটো রাতে কত মিল থাকে ইতিহাসে। প্রিয় ভাইয়েরা, এই যে ভারতে বসে বসে এরা কি করছে? নাসিরউদ্দিন তুসির আলকামি যদি 18 লক্ষ মুসলমানকে একটা শহরে খুন করে থাকে, এত অল্প জনসংখ্যার মধ্যে, আর 45,000 আওয়ামী ফ্যাসিবাদী চরম মুসলিম বিদ্বেষী হিন্দু জঙ্গিদের সাথে ওখানে গিয়ে রাখি বন্ধনে আবদ্ধ হয়েছে। ওখানে এরা কত কোটি মানুষের হত্যার পরিকল্পনা করে বসে আছে ওখানে। এদের নাম নিশানায় বাংলার জমিন থেকে মুছে ফেলবো আমরা। আল্লাহ আমাদের সাথে আছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ এটা ভারতের আওয়ামী লীগ, এটা বাংলাদেশের কোন দল নয়। ভারতের দল, এরা মোদির দল, এরা বিজেপি, আরএসএস, এরা খুনি। আমাদের সীমান্তে আয়োজন করে বসে আছে, আয়োজন করে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। বাংলাদেশ বর্ডারে সৈনিকদেরকে পাঠিয়ে দিতে হবে এক্ষুনি, কাল বিলম্ব না করে। সরকারকে বলছি, বাংলাদেশে তুরস্ক, চীন, পাকিস্তান সহ আরো শক্তিশালী মুসলিম বিশ্বের ঘাঁটি আমাদের পার্বত্য চট্টগ্রামে দিতে হবে ইনশাআল্লাহ। এখন এশিয়া মহাদেশের নেতৃত্বের যুগ। এশিয়া মহাদেশ নেতৃত্ব দেবে, ভিন্ন কোন মহাদেশের কারো এখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। আমাদের এশিয়ার মধ্যে যে শক্তিগুলো আছে তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। ওই মানবিক করিডোর ইসরায়েলি করিডোর, ওই আরাকান আর্মি ইসরায়েলি আর্মির প্রক্সি। ওখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য আমেরিকা আসতেছে।
জাতিসংঘ আসতেছে, বিশ্বের বড় বড় নোবেল বিজয়ীরা আসতেছে, মার্কিন প্রেসিডেন্টরা আসতেছে। কারণটা কি? এরা সবাই ইসরায়েলের খুদকুড়াখোর, জায়নিস্টদের পোষা দালাল। এরা এইখানে সর্বনাশটা করার জন্য আসতেছে। আর এই সর্বনাশে গুটি চালছে ইসরায়েলের নেতানিয়াহু, মোদী সরকার, আর আমাদের বাংলাদেশের ভিতরে যারা আছে ফ্যাসিবাদী, তারা। ফ্যাসিবাদীদেরকে ক্ষমতার প্রতিটি চেয়ার থেকে উৎখাত করে ফেলা ফরজ, ফরজে আইন। ভণ্ড নবীদের সঙ্গ যারা দিয়েছিল তাদেরকে দমন করার পরে হযরত ওমর গোটা মুসলিম জাহানে আইন দিয়েছিলেন, যারা বিদ্রোহ করেছিল নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তারা যত বড় তওবাই করো, কোন নেতৃত্বের আসনে ওরা থাকতে পারবে না। মুসলিমদের কোন সরদারি, কোন পরিচালনা পর্ষদে তাদেরকে রাখা হবে না। আমর ইবনে মাদি কারিব একজন বীর যোদ্ধা ছিলেন, একাই 1000 সৈন্যের সমান লড়াকু মানুষ, এত বড় ক্ষমতা। ওমর বললেন, ওকে সাধারণ সৈনিক বানিয়ে রাখতে পারো, নেতৃত্বে রাখা যাবে না। একবার যেহেতু বিশ্বাসঘাতকতা করেছে, আবার যে করবে না, কে গ্যারান্টি দেবে? তাই ডক্টর ইউনূস সরকার বেছে বেছে গত ফ্যাসিবাদী আমলে কারা ভারতের হয়ে এই বাংলাদেশের সর্বনাশ করেছে, তাদের প্রতিটি পদ পদবি থেকে, চেয়ার থেকে যদি উৎখাত না করেন, আর যদি এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হয়, আপনাকে আমরা ক্ষমা করব না। প্রিয় যুবক ভাইয়েরা, আসলে আমাকে বিষয় তো দেওয়া হয়েছে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। কথা এগুলি কি যুবকদের কাজে লাগবে না বুড়োদের কাজে লাগবে? আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, কথা উনি কোন দিকে নেয় সেদিকে যাবে। এখন খাঁটি মুসলিম হওয়ার সময়, ওরা খাঁটি কাফের। হিন্দুত্ববাদীরা এখন খাঁটি হিন্দু। দেখেন না কিভাবে মোদী সরকার নমস্কার দেয়, নিজ হাতে মূর্তি বানিয়ে কিভাবে মোছে, কিভাবে শুয়ে পড়ে, কিভাবে বসে পড়ে। সেই যেন মূর্তি পূজার ধর্মগুরু, এতটা কট্টর হিন্দুত্ববাদী ধার্মিক সে। নেতানিয়াহু তার ওল্ড টেস্টামেন্ট, তাওরাত কিতাব ছাড়া কোনো কথাই বলে না, কিন্তু সে তো জানে না তার ইহুদি রেবাইরা, ধর্মগুরুরা সবকিছু মিথ্যা লিখে রেখেছে। ওই মিথ্যার উপরে তারা কত কট্টর, গোটা বিশ্ব গারদ করে দিচ্ছে মিথ্যা ধর্মের উপরে। তারপরেও তারা খাঁটি ধার্মিক, মিথ্যা ধর্মের খাঁটি ধার্মিক। ওরা ধর্মটা মিথ্যা, কিন্তু মিথ্যাটাকে তারা খাঁটি ভাবে গ্রহণ করে, তারা মানে। আজকে খ্রিস্টানরাও খাঁটি খ্রিস্টান, তারা বাইবেল মেনে চলে। ক্রুশের যুদ্ধ বুশ ঘোষণা করেছিল, এটা দ্বিতীয় ক্রুসেড, এটা ধর্মযুদ্ধ। সিঁদুর পরিয়ে অপারেশন সিঁদুর, এটা তো সিঁদুর একটা ধর্মীয় সিম্বল। মোদি অপারেশন সিঁদুর নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এটা ধর্মযুদ্ধ, এটা ধর্মযুদ্ধ। তার সাথে জিন, শয়তান, ইবলিসের হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন বাহিনী তার সাথে আছে। আমরাও কি শয়তান হয়ে শয়তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমরা পারবো? আমরা পাশে নিতে হবে ফেরেশতাদেরকে। আমরা আমাদের ধর্মে হইতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ। ইসলামকে মানতে হবে হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে। কল্লা জাকার থাক, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিয়েছে তো নিয়েছেই, এই পথেই এগোতেই থাকবো। এক পা পিছিয়ে যাওয়ার কোন সুযোগ আমাদের নাই। খাঁটি মুসলিম হন, খাঁটি মুসলিম। খাঁটি মুসলিম হতে কি লাগে? আগে একটা মন লাগে, লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝা লাগে,
আমার এই মনোজগতে, আমার এই মনের ভেতরে, আমার মনের ভাব যতটুকু আমি পোষণ করি সবটুকু আমার আল্লাহর। আমার এই অন্তর জগতে যতটুকু প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ আমাকে দিয়েছেন সবটুকু আল্লাহর। আমার ভিতরে তাওয়াক্কুল ভরসা যেইটুকু আছে সবটুকু আল্লাহর। আমার টাকা পয়সা আমার হাতের মুঠে থাকবে, আমার এই মাটির পৃথিবী আমার পায়ের নিচে থাকবে, আমার স্ত্রী পরিজন, আমার পূর্বপুরুষের মায়া, আমার সন্তান সন্ততির মায়া, আমার স্ত্রী পরিবারের মায়া, আমার ভাই বোনাদের মায়া, আমার গোত্র সম্প্রদায়ের মায়া, আমার সম্পদের প্রতি মায়া, আমার যে নয়নাবিরাম বাসভবন আছে সেই বাসভবনের মায়া, আমার যে ব্যবসা বাণিজ্য আছে এসব ব্যবসা বাণিজ্যের প্রতি আমার যে দুর্বলতা মায়া, এগুলি সব পিছনে আল্লাহর প্রতি যে মায়া যে ভালোবাসা এটা থাকবে সবার ঊর্ধ্বে, সবার। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা ওয়া মাসাকিন তারদাউনাহা। এই যে 8টা জিনিস আমি যেগুলি বললাম, এই মায়াগুলো যদি তোমাদের অন্তরে বেশি হয় মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের থেকে যদি এই 8 জিনিসের মায়া বেশি করো, ওয়া জিহাদিন ফি সাবিলে, আল্লাহর পথে যুদ্ধ করার থেকে এগুলো নিয়ে পড়ে থাকা যদি বেশি ভালো লাগে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার শাস্তির অর্ডার নাজিল করা পর্যন্ত অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না। আসলেই তো এই 8 জিনিসের মায়া আমাদেরকে শেষ করে দিয়েছে। সূরা তাওবার 24 নম্বর আয়াতটি খুলে বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলছেন। সূরা তাওবারের 24 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম। এই মায়া মোহ থেকে মনটাকে পরিষ্কার করে মনের ভিতরে শুধু আল্লাহ 99 নাম ডাউনলোড করে নিন। মনের ভিতরে আল্লাহ যে 99 নামের মর্ম সেটা ডাউনলোড করে নিন। তাওহীদ একত্ববাদ, আল্লাহর জন্যই পৃথিবীতে আসা, আল্লাহর জন্যই বেঁচে থাকা, আল্লাহর জন্যই এই মসজিদে সালাত পড়তে আসা, আল্লাহর জন্যই যত ত্যাগ তিতিক্ষা কোরবানি সে সব এক স্রষ্টার জন্যই আমরা ঘোষণা করে রেখেছি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই সেই শক্তি, যেই শক্তি ভিতরে আসলে হাতের ইশারায় চাঁদ দুটুকরা হয়ে যাবে। এটা যেই শক্তি, সেই শক্তি যদি হৃদয় জগতে আসে তাহলে একটি প্রার্থনায় একটি বিশাল বাহিনী নাস্তানাবুদ হয়ে যাবে। এটাই সেই শক্তি, সেই শক্তি ভিতরে থাকলে অগ্নিকুণ্ডে ফেলে দিলে আগুন গুলে গুলজার হয়ে যাবে। এটাই সেই শক্তি, সেই শক্তি যদি অন্তরে থাকে তাহলে মশক বাহিনী দিয়ে আমার জন্য নমরুদ বাহিনীকে আল্লাহ খুন করিয়ে দেবে। এইটাই সেই শক্তি। এই শক্তিকে মোকাবেলা করার কোনো উইপন্স, কোনো অস্ত্র পৃথিবীর কোনো অস্ত্র ভান্ডারে নাই, আজও নাই। প্রিয় ভাইয়েরা, শাহজালাল তাওহীদের শক্তি দিয়েই গৌর গোবিন্দকে পরাস্ত করেছিলেন। আল্লাহু আকবার ধ্বনির ছোটে, ধ্বনির কম্পনে তার প্রাসাদ ভেঙ্গে পড়েছিল। সাহাবীদের আল্লাহু আকবার ধ্বনির কম্পনে ইতিহাস সাক্ষী রোমান সৈনিকদের ব্যারাকের বিল্ডিং ভেঙ্গে পড়ে গিয়েছিল। বন্দী সাহাবীদের আল্লাহু আকবার ধ্বনিতে গোটা সেনা ব্যারাক থরথর করে কেঁপে ভূমিকম্প তৈরি হয়েছিল। আল্লাহু আকবার ধ্বনির কম্পনেই মুসলিম গ্রামে হত্যাকাণ্ড ঘটাবার জন্য ধেয়ে আসা হিন্দুদের নৌকা উল্টে গিয়ে এই ভারতে ডুবে গিয়েছিল। সেই তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমরা আল্লাহকে দিয়ে লড়ি। ভারতের মোদী সরকার, ইসরায়েলের নেতানিয়াহু সরকার, তোমাদের পিছনে গোপন সাঙ্গপাঙ্গ যারা আছো, তোমরা তোমাদের অস্ত্রের ক্ষমতা দেখছো, তোমরা আমাদের সর্বশক্তিমানের ক্ষমতা দেখো নাই। আমরা অস্ত্র হাতে নেই বটে, আমাদের মূল যুদ্ধ আল্লাহকে দিয়ে আমরা করি। আমরা রব্বুল আলামিনকে
তোমাকে দিয়ে যুদ্ধ করি, আল্লাহুম্মা বিকা নাজুলু, তোমাকে দিয়ে আমরা নড়াছড়া করি, ওয়া বিকা নাসুলু, তোমাকে দিয়ে আক্রমণ করি, ওয়া বিকা নুকাতিল, তোমাকে দিয়ে লড়াই করি, আর কিছু দিয়ে না। আমাদের হাতে রাইফেল দেখলে মনে করো না শুধু রাইফেল দিয়ে লড়ি। এই রাইফেলের পিছনে রাইফেলের বাটন টিপলে যিনি এটাকে বিস্ফোরিত করবেন সেই আল্লাহর হাত এখানে রয়েছে। আমাদের হাতে যদি কোনো ক্ষেপণাস্ত্র থাকে, মোদী সরকার তোমার বুঝতে হবে এই ক্ষেপণাস্ত্রের ট্রিগারের বাটনের পিছনে আকাশের মালিক, মহাবিশ্বের মালিকের হাত ক্রিয়াশীল রয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এদের হাতের উপরে আল্লাহর হাত ক্রিয়াশীল রয়েছে। আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মুহাম্মদ, শাহাদিল উজু বলে এক মুষ্টি বালি তুমি যখন নিক্ষেপ করেছিলে, তুমি নিক্ষেপ করনি, প্রকৃত অর্থে আল্লাহ নিক্ষেপ করেছিল। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, অস্ত্র দিয়ে বাহ্যিক দেখেছো তোমরা মেরেছো, তোমরা হত্যা করেছো, না, প্রকৃত অর্থে তোমরা হত্যা করনি। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজস্ব হস্তে তাদের হত্যা করেছে। এখানে হত্যাকারী আল্লাহ, এখানে যুদ্ধ আল্লাহ, এখানে কমান্ডার ইন চিফ স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। এখানে যুদ্ধ আল্লাহকে দেয়া হয়, এখানে যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না। অস্ত্র দুনিয়ার নিয়মে একটা থাকে, যা পারো এক মুঠি বালি হলেও রেডি করো, ওই বালি দিয়ে ট্যাঙ্ক উড়িয়ে দেবো আমি, ওই বালি দিয়ে আমি ট্যাঙ্ক উড়িয়ে দেব। মোদী সরকার, তুমি 33 কোটি দেবদেবী নিয়ে লড়াই করতে এসেছো, আমরা জানি। আমরা জানি পাক ভারতে যুদ্ধ, ইসলাম আর কুফরের যুদ্ধ শুরু হয়েছে, এটা গড়াবে সেই দিকে। আমরা জানি যুদ্ধ মূসা আর ফেরাউনের যুদ্ধ, এখানে ফেরাউনকে ডুবতেই হবে, মূসাকে বিজয়ী হতেই হবে ইনশাআল্লাহ। আমরা জানি পাক ভারত যুদ্ধ, এটা ইব্রাহিম আর নমরুদের যুদ্ধ। এখানে ইব্রাহিমের বাহিনী যদি মশক বাহিনী হয়, তবুও নমরুদকে পরাস্ত হতে হবে, নমরুদকেও মরতে হবে। এই যুদ্ধ গাজওয়াতুল হিন্দের রূপ নেবে চক্ষের পলকে, পুরোপুরি ধর্মযুদ্ধের রূপ নিয়ে নেবে, এটা রাষ্ট্রযুদ্ধে থাকবে না। এই যুদ্ধ ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে, কারণ গোটা পৃথিবীর পাপ এখন এক, গোটা পৃথিবীর প্রযুক্তি এক, গোটা পৃথিবীর পুণ্য এক, গোটা পৃথিবীর গুনাহ এক, গোটা পৃথিবীর বেহায়াপনা এক, গোটা পৃথিবীর হারামখুরি এক, গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য এক, গোটা পৃথিবীর সবকিছু যেহেতু এক, এই জন্য শাস্তি যেটা আসবে সেটাও এক ভাবে গোটা পৃথিবীকে গ্রাস করে নেবে। করোনা যেমন দেখতে দেখতে গোটা বিশ্বকে গ্রাস করেছিল, এই যুদ্ধ গোটা বিশ্বকে গ্রাস করবে। অতএব আমাদের এখন প্রস্তুতি নিতে হবে, আমাদের প্রস্তুতি নিতেই হবে। আমাদের হাতে বেশি সময় নেই। আমি ঘোষণা করে গেলাম আপনাদের সামনে, ইনশাআল্লাহ সিলেট থেকে শুরু হোক আমাদের এই বাংলাদেশ রক্ষার এই যুদ্ধের ট্রেনিং, ইনশাআল্লাহ সিলেট থেকে শুরু হোক। আল্লাহ তৌফিক দেন।